বিশ্ব রাজনীতিতে নতুন ইঙ্গিত। এসআইপিআরআই এর 2026-এর রিপোর্টের তথ্য অনুযায়ী প্রথমবার অপারেশনাল অবস্থায় পারমাণবিক ওয়্যারহেড মোতায়েন করেছে ভারত। বদলাচ্ছে প্রতিরক্ষা কৌশল, বাড়ছে প্রস্তুতি। একই সঙ্গে চীনের শক্তি বৃদ্ধি, পাকিস্তানের সম্ভাবনা, সব মিলিয়ে এশিয়ার পারমাণবিক ভারসাম্য আরও সংবেদনশীল হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহলে বড় চাঞ্চল্য। 2026 সালে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই এর সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে, ভারত প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে। রিপোর্ট অনুযায়ী 2025 সালে ভারতের অন্তত 12টি পারমাণবিক ওয়ারহেড সরাসরি অপারেশনাল অবস্থায় রাখা হয়েছে। এতদিন পর্যন্ত ভারতের নীতি ছিল ওয়ারহেড এবং ক্ষেপণাস্ত্র আলাদা করে সংরক্ষণ করা, কিন্তু এবার সেই নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এসআইপিআরআই জানাচ্ছে, 2026 সালের জানুয়ারি পর্যন্ত ভারতের মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেড়ে প্রায় 190-এ পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় বেশি। বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রগুলি এখন সরাসরি ক্ষেপণাস্ত্র বা অন্যান্য ডেলিভারি সিস্টেমের সঙ্গে যুক্ত এবং প্রয়োজনে দ্রুত ব্যবহার করা সম্ভব। এর ফলে ভারতের প্রতিরক্ষা কৌশল আরও সক্রিয় ও প্রস্তুত অবস্থায় পৌঁছেছে। বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে দেখা যাচ্ছে, মোট প্রায় 12,000-এর বেশি পারমাণবিক ওয়ারহেডের মধ্যে প্রায় 4,000-এরও বেশি ইতিমধ্যেই মোতায়েন অবস্থায় রয়েছে। এদিকে চীন ও তার মোতায়েন ওয়ারহেড সংখ্যা বাড়িয়ে 24 থেকে 34 করেছে। অন্যদিকে পাকিস্তানের কোনো মোতায়েন ওয়ারহেডের তথ্য এই রিপোর্টে উল্লেখ করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, এশিয়ায় পারমাণবিক শক্তির ভারসাম্য দ্রুত বদলাচ্ছে। ভারত নতুন প্রযুক্তি, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং সমুদ্র ভিত্তিক ক্ষমতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে। সব মিলিয়ে এসআইপিআরআই এর 2026 রিপোর্ট স্পষ্ট করে দিচ্ছে, বিশ্ব আবারও এক নতুন পারমাণবিক প্রতিযোগিতার দিকে এগোচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে এশিয়া। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।